আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্লেলিস্ট অনুযায়ী আজকে রসায়ন বিজ্ঞানের ক্লাসটি হবে অনলি ফর কোয়ান্টাম সংখ্যার স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো স্পিন কোয়ান্টাম সংখ্যা A to Z আমরা আজকে বিশ্লেষণ করে দিব আজকের ক্লাসে। তো আজকে আমাদের প্লেলিস্টের 10 নম্বর ক্লাস। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, স্পিন কোয়ান্টাম সংখ্যা কি? তোমরা পূর্বের লেকচারে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কি এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার পার্ট 1 পার্ট 2 আমরা ওখানে ক্লোজ করে দিয়ে আসছি, তাই তো? তো তোমরা ক্লাসগুলো দেখবা, বুঝছো? এই ক্লাসগুলো কিন্তু অনেক ইনফরমেটিভ, তুমি এখান থেকে অনেক ট্রিক্স জানতে পারবা ইজিলি। তোমার কেমিস্ট্রিতে যে একটা মজা আছে এবং কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদের যে ভীতিটা, আমি কিন্তু আগেও বলছি এখনো বলি, কোয়ান্টাম সংখ্যা এটা কোনো অধ্যায় না, এটা কোনো টপিকস না, হ্যাঁ, এবং এটা কোনো একটা বিশাল মানে জানার কোনো বিষয় না, এটা একটা আবেগ। কোয়ান্টাম সংখ্যা একটা মায়া, কোয়ান্টাম সংখ্যা তোমার একটা সফলতার একটা সিঁড়ি ধরতে পারো, কারণ এই কোয়ান্টাম সংখ্যা থেকে তোমার ইউনিভার্সিটি থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিট থেকে শুরু করে, বা ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিই বা ইনস্টিটিউটগুলোতে, এছাড়া তোমার যে কোনো পরীক্ষায় আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন আসেই। তো তুমি কেন এটাকে এইভাবে মানে একবারে নর্মাল মনে করতেছো? অবশ্যই খুব 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 জোর দিয়ে এবং ইম্পর্টেন্ট মনে করে, ভাইটাল একটা পয়েন্ট মনে করেই পড়তে হবে। ওকে, কোয়ান্টাম সংখ্যার আজকে আমাদের 10 নম্বর প্লে লিস্টের ক্লাসে আজকে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা কি। ভাই এটা দেখো, বিজ্ঞানী উলেনব্যাক এবং সায়েন্টিস্ট গোল্ড স্মিথ প্রকাশ করেন যে প্রতিটি ইলেকট্রন সর্বদা নিজ অক্ষের চতুর্দিকে বা চারুদিকে ঘূর্ণনরত স্পিন গতিতে আবর্তনশীল থাকে। স্পিন, তুমি যদি বলো যে স্যার স্পিনটা কি, স্পিন একটা ডিরেকশন, একটা দিক বোঝায়, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। অক্ষের উপর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথকে আবর্তন করে থাকে, মানে পুরো কক্ষপথকে কি করে আবর্তন করে, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তো আমরা বলি না যে আমরা যে ঘুরতেছি যে এইভাবে যাচ্ছে, রোলিং হচ্ছে, হ্যাঁ, আবার রোলিং হচ্ছে। বিশেষ করে যারা ডান্স করে তারাই বিষয়গুলো ভালো পারে, মানে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, বাট জায়গা কিন্তু একটাই। তো সাইক্লিক, যেটাকে আমরা বলি সাইক্লিন না সাইক্লিক, ওকে, যেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পাবা। দেখো এখানে যে স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কি করে? মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। সে যে স্পিনে ঘুরতেছে, যে বলয়ে ঘুরতেছে, সেখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ইলেকট্রনের স্পিন দিক বর্ণনার জন্য কোন দিকে হবে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, এটা প্রকাশ করার জন্য আমরা একটা সংখ্যা ব্যবহার করতেছি। এই সংখ্যার নাম কি বলতো? এই সংখ্যার নাম হচ্ছে ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, একে এস অথবা এমএস দ্বারা প্রকাশ করা হয়। এস দিয়ে তুমি প্রকাশ করতে পারো, এমএস দিয়ে প্রকাশ করতে পারো। ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার দিকে যদি হয়, অথবা বিপরীত দিকে হতে পারে, ঘড়ির কাঁটার দিকেও হতে পারে, বিপরীত দিকেও হতে পারে। এই দুই রকম ঘূর্ণনের জন্য এর দুটি মান থাকে, একটি +½ আর একটা কি -½ হতে পারে। এর মানের উপরও ইলেকট্রনের শক্তি কিছু পরিমাণে নির্ভরশীল। দেখছো, এর এই ঘূর্ণনের মানের উপরও কিন্তু কি ইলেকট্রনের শক্তি কিছুটা নির্ভরশীল। সাধারণ নিয়ম হলো অরবিটালে বিপরীত স্পিনের এই যে আপার অ্যান্ড লোয়ার সাইন, এই যে আপার অ্যান্ড লোয়ার ডিরেকশন সাইনগুলো ব্যবহার করে আমরা বুঝাই যে এটা কি আবর্তনশীল। এটা কি আবর্তনশীল, কারণ এই অবস্থায় তারা পরস্পরের আকর্ষণে থাকে, মানে একে অপরকে বিপরীত দিক থেকে কি করে আকর্ষণ করে। ঠিক আছে, কারণ দেখো এরপরে কি বলছি আমরা, এবং একই কারণে তাদের এই যুগল অবস্থা অত্যন্ত কি স্থিতিশীল। ভাইয়া এটা ধরো মাইনাস, এটা কি ধরো প্লাস, যদি আমি বলি মাইনাস, এটা কি প্লাস, তাহলে এখানে তুমি যদি একটা ধরো -1 আর এটা কি ধরো +1, তাহলে এগুলো কি হচ্ছে 0 হচ্ছে, তাই না? তার মানে স্থিতিশীল। তোমার কিন্তু এটা মনে রাখা উচিত যে স্যার একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, তাই না? বা উপশক্তিস্তর ইলেকট্রন থাকতে পারে দুইটা। হ্যাঁ, তাহলে উপশক্তিস্তরের ভিতরে কি আছে, অরবিটাল গুলো আছে, তাই না? তাহলে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। তো তোমার মাথায় কি ভাই গোবর ভরা? তুমি কি বুঝতেছো না যে দুইটা ইলেকট্রন একসাথে থাকলে তো এরা নেগেটিভ চার্জ বিকর্ষণ করার কথা, তারা স্থিতিশীল কেন থাকে? তার কারণ হচ্ছে
স্থিতিশীল থাকার মেইন কারণ হচ্ছে অপোনেন্ট ডিরেকশন, মানে একটা আপার আর একটা কি লোয়ার, একটা প্লাস আর একটা কি মাইনাস, মান কিন্তু এক বাট বিপরীত সাইন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ তাদের মাঝখানে যে বলটা লব্ধি বলের মান কত হবে, শূন্য হবে, দ্যাট ইজ জিরো, অর্থাৎ চার্জ বা বিদ্যুৎ নিরপেক্ষ। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, একটা আপার ডিরেকশন একটা কি লোয়ার ডিরেকশন। এখন আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা বলতেছে স্যার অনেকক্ষণ তো পড়াইলেন কোয়ান্টাম সংখ্যা, অ্যাকচুয়ালি স্যার কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা প্লাস হাফ মাইনাস হাফ এই ফ্যাক্টরগুলো স্যার আমরা বুঝি না, অ্যাকচুয়ালি ফ্যাক্টরগুলো কি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাকে বুঝাই যে এইরকম ভাবে, লুক অ্যাট, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। ধরো আমরা এখানে একটা এই যে এইখানে আমরা একটা ইলেকট্রন বা একটা পরমাণু দেখাচ্ছি, ওকে। সো এটা তো তুমি বুঝতেই, এটা নিউক্লিয়াস, তাই না? সো তোমরা দেখো যে এখান থেকে এই পর্যন্ত দেখো, একটু লক্ষ্য করো ভাইয়া, তোমরা জানো এটা কি একটা বৃত্ত, তাই না? মানে এটা বৃত্তাকার বলয়, তাই তো? সো একটা বৃত্তাকার বলয়ের মধ্যে তুমি কি কি ঘটনা দেখতে পাচ্ছ? আমরা বেসিক্যালি কি কি জানি দেখো তো। এই বৃত্তাকার বলয় থেকে আমরা একটু এদিকে আসি। তুমি একটা স্ট্রেট লাইন টানতেছো, তাই না? এটা স্ট্রেট লাইন কিন্তু তুমি টানতেছো। আচ্ছা, ভালো কথা, আমি টানছি। টানার পরে আমি এখানে একটা অভিলম্ব টানলাম, তাই তো? অভিলম্ব টানলাম, তো আমরা কি করলাম ভাইয়া? এখানে একটা অভিলম্ব টানলাম, তাই তো? এই তো সরল রেখার উপর একটা অভিলম্ব টানলাম। তাহলে এখানে কোণের মানটা কত হয় বলো তো? 90। এখানে কোণের মানটা কত হবে? 90। বাট আমি যদি এখানে এটাকে আর একটু বড় করি, নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখো তো এটা কত আসতেছে ভাইয়া। লুক অ্যাট, এটা কত আসে দেখো তো। এখানে আসবে তোমার অ্যাকচুয়ালি এটাও হবে কত, এটা যদি 90 হয় তাহলে এটাও কত হবে 90, এটা কত হবে 90। তার মানে হচ্ছে টোটালটা হবে তোমার কত বলো তো? টোটালটা হবে 360 ডিগ্রি, তাই তো? এটা আমরা সবাই জানি, এটা নর্মাল পরীক্ষালব্ধ ফলাফল এটা, তাই তো? তোমার প্রশ্ন হওয়া উচিত ছিল স্যার প্লাস হাফ মাইনাস হাফ বুঝলাম, কিন্তু হাফ কেন আসে, হাফ কখন আসবে? দেখো ভাইয়া, এই এনএস ইকুয়াল হচ্ছে, আমরা যদি লিখি বা এমএস বলি যে স্পিন কোয়ান্টাম নাম্বার, তাহলে এটাকে আমি এমএস বলতে পারি। এমএস ইকুয়াল হচ্ছে ভাইয়া, দেখো তুমি পরীক্ষালব্ধ ফলাফল কত পাইছো? 60 ডিগ্রি, তাই না? কিন্তু ইলেকট্রন যেটা করে, আমি তোমার দিকে তাকালাম, আবার ঘুরে আমি তোমার দিকে আসতে চাই, তাহলে কিন্তু আমি 360 ডিগ্রিতে ঘুরলেই হয়ে যায়। বাট তুমি শুনলে অবাক হবা যে ইলেকট্রন একবার সম্পূর্ণ এলাকাটা ঘুরে আগের জায়গায় আসতে তার 2টা চক্র সম্পন্ন হয়। কয়টা? 2টা। যদি আমাদের এই লেকচারে পুরোপুরি দেখানো সম্ভব না, বাট আমি চেষ্টা করবো যতটুকু বোঝানো যায়, তাহলে 2বার। তাহলে আমি যদি বলি ইলেকট্রন দেখো এখান থেকে যদি স্টার্ট করে তার ঘূর্ণনটা, একটা ইলেকট্রন তাহলে সে যদি এই ডিরেকশনে আসে, লুক অ্যাট, এই ডিরেকশনে আসতেছে, তাহলে এটা 360 ডিগ্রি। আবার আরেকটি ইলেকট্রন তো আছে, তাই না? সেটা কি তার উল্টা দিকে ঘুরবে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে, তাহলে এখানে কত হবে? এখানেও 360 ডিগ্রি হবে। তাহলে 360 কত হয় বলো তো? 360 হবে 720। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে কিন্তু দেখো আমার চলে আসতেছে কত? হাফ। এখন এটা যদি ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে যেহেতু হচ্ছে, এই কারণে আমরা প্লাস মাইনাস কি লিখি? হাফ লিখি, তাই তো? প্লাস হাফ মাইনাস হাফ, ঘড়ির কাঁটার দিকে হলো মাইনাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি লিখবো? প্লাস হাফ লিখবো, ঠিক আছে? আর ক্লকওয়াইজ হলে কি লিখবো? মাইনাস হাফ, দ্যাট ইজ প্লাস মাইনাস হাফ। স্পিন কোয়ান্টাম নাম্বার সব সময় এটা লিখতে হবে, ওকে? আচ্ছা, তো এটা এক একজন রাইটারের বইয়ে এক একটা কথা আছে। আমাদের সঞ্জিত কুমার গুহ স্যার, মাহবুব হাসান লিঙ্কন স্যার, হাজারি নাগ স্যার, কবির স্যার, কিংবা আসমদগির স্যার, ইকবাল মহিদ স্যার এবং বিপ্লব কুমার স্যার, এক একজনের বইয়ে এক এক ধরনের ব্যাখ্যা দেওয়া আছে, ওকে? তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই মানে লেখাটা, পাশাপাশি হচ্ছে মাহবুব হাসান লিঙ্কন এবং হাজারি নাগ স্যারের বইয়ে তথ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো। এই কারণে আমি জাস্ট এই বিষয়গুলো একটু ছোট ছোট করে আলোচনা করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ট্রিক্স শিখবা, ভালো করে ট্রিক্স শিখবা। সেটা কি? যে হাফ কখন হয়, একটা পরীক্ষালব্ধ ফলাফল যখন আমরা বলবো যে একটা সরলরেখার উপর অবিলম্ব টেনে এটাকে নিচে বর্ধিত করলে 360 ডিগ্রি কোণ হয়, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে এটা ডাবল হয়ে যাবে। কারণ ইলেকট্রন একটা মানে সাইকেল বা একটা আবর্তন, একটা ইলেকট্রন পুরো আবর্তন করে 360 ডিগ্রিতে। তাহলে যেহেতু এটা দুইটা স্পিন, দুইটা ইলেকট্রন অরবিটালে থাকতে পারে, সো পরেরটা আবার কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাও এটা কত ডিগ্রিতে ঘুরবে? 360 ডিগ্রিতে। তার মানে টোটাল কত হচ্ছে ভাইয়া? টোটাল হচ্ছে আমার 720 ডিগ্রি। এই যে এই কারণে হচ্ছে হাফ, যেহেতু ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে প্লাস মাইনাস হাফ। তো আশা করি আপনারা কিছুটা হলো বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ওকে? এবার একটু দেখো ভাইয়া, তাহলে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা যদি অন্যভাবে একটু চিন্তা করি, কি অন্যভাবে কি চিন্তা করবা তুমি? দেখো,
তুমি যদি অন্যভাবে দেখো, যে অন্যভাবে আমরা বলতে পারি, কি বলতে পারি বলতো, ইলেকট্রন নিজ অক্ষে, তার কিন্তু একটা নিজস্ব অ্যাক্সিস আছে, তাই তো, অক্ষের উপর ঘড়ির কাঁটার আবর্তনের দিকে বা তার বিপরীত দিকে লাটিমের মতো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে কি করে, পরিভ্রমণ করে। নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনকে ইলেকট্রনের স্পিন বলা হয়। মানে এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এটা কি স্পিন। নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। দিক মানে কোন দিকে ইলেকট্রনটা ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে হোক কিংবা বিপরীত দিকে হোক, দুইটাই কিন্তু তার অক্ষ, দুইটাই কি তার অক্ষ, এটা মনে রাখবা। সো ভাই একটার মান হবে কি প্লাস হাফ, আর একটার মান কি হবে মাইনাস হাফ। এইটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার একেবারে ছোট্ট একটা ব্যাখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইলেকট্রন নিজ অক্ষের উপর যখন আবর্তন করে তখন ঘড়ির কাঁটার দিকেও হতে পারে, আবার বিপরীত দিকেও হতে পারে, এবং সে পূর্ণ আবর্তন করতে কত বার ঘুরবে, কত ডিগ্রি কোণে ঘুরবে, এবং সে ওই এলাকাটায় দিয়ে ঘুরবে যে এলাকায় মৃদু চুম্বক ক্ষেত্র থাকবে, এবং এটা সেই সৃষ্টি করবে, কারণ এর বাহিরে তার লিমিট নাই, রেঞ্জ নাই। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর ঘুরবে, আর ওই অক্ষটা তার নিজেরই তৈরি। একবার সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, আবার সে আবার কি বিপরীত দিকে ঘুরতে পারে, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করি আমরা যে আসলে আমাদের এখানে যে তোমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, যে স্পিন কোয়ান্টাম নাম্বারের একটা ফিগার আমি এখানে শো করেছি। দেখো, ms indicates the orientations of the electron spin. Look at my dear students, তোমরা যদি দেখো এই দিক থেকে যদি আমরা বলি তাহলে কি হচ্ছে ভাইয়া, এই দিক থেকে যদি আমি বলি তোমাদেরকে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার কি হচ্ছে বলতো, এটা কিন্তু ঘড়ির কাঁটার কি বলতো, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি বলতো, ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাই না ভাইয়া? ঘড়ির কাঁটা কি বিপরীত দিক। যদি আমি এটা একটা ঘড়ি কল্পনা করি, লুক এট, এটা ঘড়ি কল্পনা করি, হ্যাঁ দেখো তো, তাহলে এটা কি 12, তাই না? এটা কত 12। তাহলে এই যে আমাদের এই ডিরেকশনটা হয়, তো ঘড়ির কাঁটার যে কাঁটাগুলো থাকে এখানে বেসিক্যালি, যে কাঁটাটা ধরো আমার এখানে এই যে এই কাঁটাটা লক্ষ্য করো, এটা কিসের কাঁটা বলতো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার, এটা কিসের কাঁটা বলতো? এটা হচ্ছে ভাইয়া ধরো মিনিটের কাঁটা। তো এটা তো কাঁটা কি এদিকে ঘুরতে ঘুরতে ঘুরতেছে না, এই যে এইদিকে এইদিকে ঘুরবে, এইদিকে ঘুরলে এটাকে বলো কি ক্লকওয়াইজ, তাই না? আর যদি আমি বলি যে না ভাই, আমার তো ইলেকট্রনটা এই দিকে আছে, লুক এট, ধরেন একটা এই দিকে আর একটা কি উল্টা দিকে না, তো যদি আমি উল্টা দিকেটা ধরি, এই দেখেন উল্টা দিকেটা এই যে এখানে আসতেছে, এই যে ঘুরতেছে 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 ঘুরতেছে, এই যে একে। এবার তুমি এটাকে এই বরাবর কাটো, আর উপর থেকে এটা মানে অভিলম্ব টানলে নিচ বরাবর, তাহলে বুঝতে হবে এই ঘূর্ণনটা এখানে 90 ডিগ্রি, এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে এক সমকোণ, হ্যাঁ এক সমকোণ আর কি, আর এখানে কত 90 ডিগ্রি। তাহলে আমার কত হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে, তাই না ভাইয়া? 360 ইন্টু কত হবে 2। কেন? কারণ এই যে এই পাশের ইলেকট্রনটা যখন আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে আমার দ্বিগুণ হচ্ছে, তাই তো ভাইয়া? তাহলে কত হবে 720, 720। তাহলে এই যে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে স্পিনটা, আর এটা কি গোলাকার একটা বলয়, চিন্তা করো, হ্যাঁ চুম্বক ক্ষেত্র, এটা কি চুম্বক ক্ষেত্র। আবার এটা কি দেখো তো ভাই, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে দ্যাট ইজ মাইনাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি ধরো প্লাস হাফ, তাহলে প্লাস মাইনাস কি দাঁড়াচ্ছে, হাফ দাঁড়াচ্ছে। তো এই ডিরেকশনগুলো একটু লক্ষ্য করবো তোমরা, তাইলে আশা করি তুমি এই স্পিন কোয়ান্টাম নাম্বার আমার যেটা বুঝায়, তোমরা একটা সূত্র জানো যে একটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2n²। এখানে তুমি যে 2টা দেখতে পাচ্ছ, এই যে এখানে তুমি যে 2 দেখতে পাচ্ছ, বুঝছো এই 2টা আসলে কার বলো তো? এই যে তুমি যে এখানে 2 দেখতে পাচ্ছ, এই যে 2, এই 2 দেখতে পাচ্ছ, এই 2টা আসলে কার? এই 2টা হচ্ছে প্লাস মাইনাস হাফ, দ্যাট ইজ দুইটা ইলেকট্রন, প্লাস মাইনাস হাফ কত, দুইটা ইলেকট্রন। এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। এখানে ভেরিয়েবল কোনটা? এটা ভেরিয়েবল হচ্ছে n, কারণ কক্ষপথ চেঞ্জ হয়, তাই তো ভাইয়া? বুঝতে কি পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাকে জাস্ট একটা প্রশ্নের অ্যান্সার দিবা, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমরা জানো যে কৌণিক ভরবেগ কোনো একটা কক্ষপথ, আমি যদি এটাকে পুরোটাকে একটা কক্ষপথ চিন্তা করি, এটাকে একটা পুরোটাকে একটা কক্ষপথ চিন্তা করি, এই কক্ষপথের কৌণিক মানে ভরবেগ কি আসে? কো অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইকুয়াল nh/2 nh/2 বাট তোমরা কি এটা জানো যে উপশক্তি স্তরেও কৌণিক ভরবেগ আছে, এবং সেই সূত্রটা হচ্ছে কি জানো? সেই সূত্রটা হচ্ছে mvr ইকুয়াল nh/2 √l ইন্টু l+1। কথা কি ক্লিয়ার বুঝছো তোমরা? তাহলে তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারো, স্যার
অরবিটে কৌণিক ভরবেগ যদি এম ভি আর ইকুয়াল এনএস বাই 2 পাই হয়ে থাকে, লুক এট বাচ্চারা, এটা একটু আমাকে তোমরা প্রশ্ন করা উচিত ছিল। এই দেখো মানে অরবিট মানে এ এনতম শেল, মানে অরবিটে যদি কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল এনএস বাই 2 পাই হয়, তাহলে আমি কিন্তু কোয়ান্টাম স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়াচ্ছি। তো পাশাপাশি আমি এটাও একটু দেখা দিই, তোমাদের প্রশ্ন করা উচিত ছিল যে এম ভি আর ইকুয়াল এনএস বাই 2 পাই রুট ওভার এল ইন্টু এল প্লাস 1, এটা তাহলে কার? এটা হচ্ছে কি অরবিটালে কৌণিক ভরবেগ আছে। তা তোমরা যদি জানতে চাও, আমরা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক বেশি বিস্তারিত আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা জেনেই গেলা, এবং আমাদের যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস ছিল, এই ইলেকট্রন বিন্যাসে কিন্তু তোমরা অ্যাবসলিউটলি স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের ইউজ হয়। আমাদের এই ওমেগা ফেসবুক পেজে কিংবা ওমেগা স্কুল ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত লেকচার আপলোড হচ্ছে, সেখানে কোয়ান্টাম সংখ্যার একটা লেটেস্ট সুপার ডুপার এবং হাই নলেজেবল একটা মানে সিরিজ কিংবা লেকচার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? পাশাপাশি আমরা নোড, নোডাল প্লেন, নোডাল তল নিয়েও লেকচার দিয়েছি। আমাদের আগামী ক্লাসে আমরা তোমাদেরকে ট্রিক্স শেখাবো নোড, নোডাল প্লেন, নোডাল তল কিভাবে নির্ণয় করা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, কোয়ান্টাম সংখ্যার এপিসোড আজকের মতো এখানেই শেষ। আমাদের প্লেলিস্ট অনুযায়ী কোয়ান্টাম সংখ্যার ফুল দমে লেকচার শেষ। তো আশা করি তোমরা পরবর্তী আমাদের যে প্লেলিস্টের ক্লাস শুরু হবে, সেটা হবে ইনশাল্লাহ বর্ণালীর উপরে। সো বর্ণালী নিয়ে খেলা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।